নমস্কার। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। যারা পরীক্ষায় দেবেন, বেরিয়ে গেল গেজেট বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন দি কলকাতা গেজেট। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান তিনটের জন্যই কিন্তু গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেটা কয়েকদিন আগেই বলেছিলাম, খুব তাড়াতাড়ি প্রথমত গেজেট বেরোবে, তারপরে কিন্তু নোটিফিকেশান আসবে। তাহলে গেজেট বিজ্ঞপ্তি মানে কি, নিয়ম কানুন, পরীক্ষার নিয়ম কি পরিবর্তন হয়েছে কি হয়নি। পরীক্ষার নিয়মে তো অবশ্যই পরিবর্তন হয়েছে, এটা আমরা দেখব। গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান সবেতে কিন্তু পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন হয়েছে। কী কী এসে আমরা দেখব। দেখতে পাচ্ছেন 4 আগস্ট 2025 এই বিজ্ঞপ্তিটি করা হয়েছে। তো নতুন বিজ্ঞপ্তি, রুলস চ্যাপ্টার 1 প্রিলিমিনারি শর্ট টাইটেল অফ কনসেন্ট। দিস রুলস মে বি কল্ড দি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন অফ পার্সন অফ অ্যাপয়েন্টমেন্ট টু দি পোস্ট অফ নন টিচিং স্টাফ রুলস 2025 সালের নতুন কিন্তু নন টিচিং স্টাফের রুলস কিন্তু হয়েছে। তো এইগুলো বিভিন্ন বিষয় আছে, এইগুলো আমি পরে আসবো। তো মেন যে বিষয়গুলো সেগুলো তুলে ধরবো। যে গ্রুপ সি, গ্রুপ ডি এই স্টাফদের জন্য কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান রাখা হয়েছে, প্যানেল কীভাবে প্রস্তুত করা হবে, এই সমস্ত বিষয়ে কিছুদিনের মধ্যেই কিন্তু নোটিফিকেশান বেরোবে অ্যাপয়েন্টমেন্টের জন্য, রিক্রুটমেন্টের জন্য। তো অনেক কিছু আছে, তার মধ্যে যে বিষয় পরীক্ষা পদ্ধতি কী পরিবর্তন এসে আমরা দেখব। এজ রিল্যাক্সেশন যেটা বলা হয়েছে, সেটাও কিন্তু এখানে দিয়েছে। যে লাইব্রেরিয়ান অফ ক্লার্ক, অনেক কিছু আছে এখানে, এই পরে আসবো এগুলো। তো মেন যে বিষয় সেগুলো আমরা দেখব। সিলেকশন অফ পোস্ট, কীভাবে সিলেকশন করা হবে সেই সমস্ত, এবং অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে করা হবে, ফর্ম অফ অ্যাপ্লিকেশন সাবমিশন কীভাবে করা হবে, সেটা অবশ্যই এসএসসি এর মতনই হবে, এসএলএসটি মতনই হবে। তো দেখব আমরা যে ওএমআর সিটের ভিত্তিতে কিন্তু হবে। তো দেখব আমরা কি কি আছে এই গেজেট বিজ্ঞপ্তিতে, এটা আমরা দেখে নেব। এখানে একটা বিষয় বলেছে, আফটার ইভ্যালুয়েশন অফ দ্য ওএমআর সিট অফ দ্য written examination, the Central Commission shall, in cooperation with the Regional Commission, prepare a category-wise list of the candidate qualified for interview on the basis of the preliminary merit score. ইন্টারভিউ ডাকার আগে যে প্রিলিমিনারি মেরিট কোর্স সেটা কিন্তু দেখা হবে। এটাও আমরা দেখব আর কি কি এখানে আছে। তো মেন বিষয় আমরা চলে যাব। সিলেকশন অফ ক্যান্ডিডেট, দ্য প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ ক্লার্ক, কীভাবে প্যানেল প্রস্তুত করা হবে সেটা কিন্তু, সেই রুলসটা কিন্তু বলা হয়েছে। দি সেন্ট্রাল কমিশন শ্যাল অন রিসিট অফ দ্য ইনফরমেশন অ্যাবাউট indicative vacancies in the post of clerk, advertise the each of such vacancies region wise and medium wise and gender wise with qualification, age and other requirement of per scheduled 1. তো আফটার রিসিভিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন হওয়ার পরে দি সেন্ট্রাল কমিশন কী করবে, শ্যাল প্রিপেয়ার দি ডেটাবেস অফ অ্যাপ্লিকেন্ট আফটার দি প্রিলিমিনারি স্ক্রুটিনি অফ দ্য এজ অ্যান্ড qualification of the candidate such make the eligible or appear the OMR based written examination. ঠিক আছে, এই OMR বেসই কিন্তু পরীক্ষা হবে। তারপর যে বিষয়টার দিকে যাব, এগুলো পরে আসবে, পরে আলোচনা করা হবে। তো সিলেকশন যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিগুলো কিন্তু বলে দেওয়া যে পদ্ধতিতে হবে, এবং যে বিষয়টা যে পরীক্ষা পদ্ধতিতে কি হয়েছে পরিবর্তন, সেটা আমরা দেখব। পরীক্ষা পদ্ধতিতে কি পরিবর্তন হয়েছে এটা আমরা দেখব। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান একই রাখা হয়েছে। প্রথমত লাইব্রেরিয়ানদের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম, আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স, রেগুলার, এই সমস্ত বলেছে, এবং তার লাইব্রেরি সায়েন্স তো অবশ্যই লাগবে। আর ক্লার্কদের জন্য কিন্তু স্কুল ফাইনাল পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু করতে পারবে, অথবা তার সমতুল্য, এবং গ্রুপ ডিদের জন্য 8 পাস এবং তার সমতুল্য হলেই কিন্তু সে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং বয়সটা হলো মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর, এবং সেখানে এসসি এসটি ওবিসির জন্য যথারীতি ছাড় থাকবে, এটাও কিন্তু অবশ্যই বলা আছে। আর আমরা দেখব যে সিলেকশন অফ পোস্ট অফ লাইব্রেরিয়ানদের জন্য কি হবে।
দেখুন মেন যে বিষয়টা রিটেন এক্সামিনেশন ওএমআর বেস্ট 75 নম্বরে হবে, সেখানে একাডেমিক কোয়ালিফিকেশান থাকবে 15 নম্বর, সেখানে প্রফেশনাল কোয়ালিফিকেশান 10 এবং সিমিলার এক্সপিরিয়েন্স থাকবে 5 নম্বর, প্রতি বছর 1 নম্বর করে এক্সপিরিয়েন্সের জন্য, এবং তারপরে ওরাল ইন্টারভিউ সেখানে থাকবে 10 নম্বর। পার্ট বি আমরা দেখব এবারে যে বিষয়টা ক্লার্ক সিলেকশন টু দি পোস্ট অফ ক্লার্ক ইন স্কুল shall be made on the basis of written examination, evaluation of academic qualification। এই যেটা এটা বলেছে যে রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড হবে 60 নম্বরের ক্লার্ক পরীক্ষার জন্য, অর্থাৎ গ্রুপ সির জন্য রিটেন পরীক্ষা ওএমআর বেসড রিটেন পরীক্ষা হবে 60 নম্বর, এবং সেখানে একাডেমিক কোয়ালিফিকেশান এবং সিমিলার এক্সপিরিয়েন্সে থাকবে 15 নম্বর, আর একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিকের জন্য 10 নম্বর থাকে সেটা থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে 5 নম্বর থাকছে এক্সপিরিয়েন্সের জন্য, প্রতি বছর 1 নম্বর করে। ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিয়েন্সি, এটা কিন্তু থাকে ওরাল ইন্টারভিউ এখানে 10 নম্বর, এবং টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিয়েন্সি এটা 15 নম্বর, টোটাল 25 নম্বর কিন্তু থাকছে কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিয়েন্সিতে, মানে মোট 25 নম্বর থাকবে। কম্পিউটার অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, অর্থাৎ কম্পিউটারের যে টাইপিং টেস্ট এবং প্রফিয়েন্সি টেস্ট এটা কিন্তু করতেই হবে। তিনি বলেছে দি একাডেমিক কোয়ালিফিকেশন অফ দ্য সিলেকশন অফ দ্য পোস্ট অফ ক্লার্ক শ্যাল বি ইভ্যালুয়েটেড ইন অ্যাকর্ডেন্স উইথ টেবিল 2 অফ পার্ট ডি অফ দিস শিডিউল। এবারে পার্ট সিটে কী আছে দেখব, সিলেকশন টু দি পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ ইন স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ দ্য রিটেন এক্সামিনেশন, সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ টু বি ডিটারমাইন্ড বাই দ্য কমিশন ইন দ্য ফলোয়িং ম্যানার। রিটেন এক্সামিনেশন অর্থাৎ গ্রুপ ডি পরীক্ষাতে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য পরীক্ষা ওএমআর বেসড পরীক্ষা হবে 40 নম্বরের, এবং সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 5 নম্বর, এবং ওরাল ইন্টারভিউ থাকবে 5 নম্বর। যেটা 45 নম্বরের পরীক্ষা ছিল সেটা 40 নম্বরের ওএমআর পরীক্ষা হবে, আর 5 নম্বর থাকবে এক্সপিরিয়েন্সের জন্য, প্রতি বছর 1 নম্বর করে, 5 বছরে সর্বোচ্চ 5 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য পাবে, আর ওরাল ইন্টারভিউ 5 নম্বর, মোট কিন্তু 50 নম্বরের মধ্যে সিলেকশন হবে গ্রুপ ডিতে। এবার যেটা বলেছে যে কোন টেবিল দিয়েছে এবং সেখানে কত নম্বর পাওয়া যাবে, সেটা অবশ্যই এটা এটা লাইব্রেরিয়ানদের জন্য এবং ক্লার্কদের জন্য আছে টেবিল 2, স্কুল ফাইনাল ফুল মার্কস 10 নম্বর, ফার্স্ট ডিভিশন 10, সেকেন্ড ডিভিশন 8 এবং আদার্স সেখানে 6 নম্বর পাবেন। আর যে বিষয়গুলি আছে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়গুলি সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে, যে বিষয়টা মেন সেটা পরীক্ষা পদ্ধতি এবং কীভাবে মেরিট লিস্ট হবে। প্রথমত রিটেন পরীক্ষা, তারপরে এক্সপিরিয়েন্স দেখবে, এক্সপিরিয়েন্সের নাম্বার, এবং গ্রুপ সি ক্লার্কদের জন্য থাকবে কম্পিউটার টাইপিং টেস্ট, সব নিয়ে যে নাম্বারটা হবে তারপরে কিন্তু ইন্টারভিউ ডাকবে, এবং তার পরবর্তী লাস্ট যে ফাইনাল মেরিট লিস্ট সমস্ত বিষয় সমস্ত পদ্ধতিটার সব নাম্বার মিলিয়ে কিন্তু মেরিট লিস্টটা হবে।